হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা 141 নাম্বার চ্যাপ্টার সম্পর্কে জেনেছি। আজ আমরা 142 নাম্বার এবং 143 নাম্বার চ্যাপ্টার সম্পর্কে জানার চেষ্টা করব। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। 142 নাম্বার চ্যাপ্টারের শুরুতে আমরা ডোমার জীবন সম্পর্কে জানতে পারবো। ডোমা অনেক বড় ফ্যামিলির সদস্য ছিল। ডোমা দেখতে বাকি সবার থেকে আলাদা হওয়ায় মানুষ ডোমাকে অনেক বড় কেউ মনে করত, যেন ওপরওয়ালার সাথে তার কোনো কানেকশন আছে। তাদের সব দুঃখ কষ্ট ডোমার কাছে এসে বলতো, কিন্তু ডোমা তাদের কখনো বোঝাতেই পারেনি তার মধ্যে এমন কোনো শক্তি নেই যে সে তাদের কষ্ট দূর করে দিবে। তারপরেই আমরা চলে যাব ডোমা এবং শিনোবুর কথোপকথনে। ডোমা বলে, তুমি এই নিয়ে আমাকে 5বার মেরেছ। তুমি আরো কতবার আমাকে এভাবে বিষ দিয়ে মারার চেষ্টা করবে? তারপরে শিনোবু ডোমার উপর ইনসেক্ট ব্রিডিং দিয়ে লাগাতার অ্যাটাক করতে থাকে। কিন্তু অ্যাটাকের সাথে সাথে ডোমার ব্লাড ডিমন আর্টের কারণে শিনোবুও ঘায়েল হয়ে যায়। তখন ডোমা শিনোবুকে মজা করে বলে, তুমি হয়তো আমাকে মারতে পারছো না কারণ তুমি ছোট। শিনোবু এই কথা শুনে কষ্ট পায় এবং নিজেকে নিজেই প্রশ্ন করে, কেন আমি এত ছোট হলাম? কেন আমি লম্বা হলাম না? বাকি সবাই তো লম্বা হবার কারণে অনেক মজবুত মাংসপেশির অধিকারী হয়েছে, যেমন গিয়োমে হিমেজিমা। তারপর আমরা শিনোবুর বোন কানাইকে দেখতে পাই। সে এসে শিনোবুকে আত্মবিশ্বাস দেয় তাকে উঠে দাঁড়াবার। ডোমার ব্লাড ডিমন আর্টের কারণে শিনোবুর ব্লাড চলাচল বন্ধ করে দিয়েছে, যার কারণে সে উঠে দাঁড়াতে পারছে না। কিন্তু তারপরেও তার বোন কানাই তাকে দাঁড়াতে বলে। যখন শিনোবু দাঁড়িয়ে যায় তাকে দেখে ডোমা একদম অবাক হয়ে যায় এবং বলে, তুমি দাঁড়ালে কিভাবে? তুমি কি সত্যি মানুষ? তুমি আমার ভাবনার থেকেও অনেক বেশি স্ট্রং। তারপর শিনোবু তার পুরো জোর লাগিয়ে ডোমার উপর অ্যাটাক করে। তার স্পিড দেখে ডোমা ঘাবড়ে যায় এবং পেছনের দিকে যেতে থাকে, কিন্তু শিনোবু তাকে পেছনে যাবার সময়ই দেয় না। শিনোবু ডোমাকে মারতে মারতে ছাদের সাথে তার সোয়ার্ড দিয়ে লাগিয়ে ফেলে। আর এখানেই আমাদের চ্যাপ্টার 142-এর এন্ডিং হয়ে যায়। তারপর রইল 143 নাম্বার। 143 নাম্বার চ্যাপ্টারের শুরুতে আমরা শিনোবু এবং কানাই এর ফ্যামিলির একটি দৃশ্য দেখতে পাই। একটি ডেমন তাদের বাবা মাকে মেরে ফেলে। তখন হাসিরা গিয়োমি হিমেজিমা এসে তাদের দুজনকে বাঁচায় এবং তখন তারা দুজন দুজনকে একটি প্রমিস করে যে তারা দুজন মিলে দুর্বলদের সাহায্য করবে একজন ডেমন স্লেয়ার কোর্পের মেম্বার হিসেবে। আর সেই প্রমিসের কথা মনে করেই নিজের মধ্যে এক অপরন্ত আত্মবিশ্বাস নিয়ে শিনোবু ডোমার উপরে আক্রমণ করতে থাকে। তখন তার তানজিরোর কথা মনে পড়ে যায়। তানজিরো তাকে এক সময় জিজ্ঞাসা করেছিল, আপনি কি রেগে আছেন? তখন শিনোবু নিজেকে বলে, হ্যাঁ তানজিরো, আমি রেগে থাকি সারাক্ষণ, কারণ আমার পুরো ফ্যামিলিকেই ডেমন মেরেছে। আর তখনই শিনোবু বলে, কেন এর ওপরে বিষের কোনো কাজ করছে না? এই কথা বলার পরই সে পড়ে যেতে থাকে, কিন্তু ডোমা তাকে জড়িয়ে ধরে ফেলে এবং শিনোবুকে সে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে থাকে। আর তখনই কানাও সেখানে চলে আসে। কানাও সেই দৃশ্য দেখতে পায় আর শিনোবু তার হাতের মাধ্যমে একটি ইশারা করে। কানাও অবাক হয়ে সেই ইশারা দেখে তখন কানাও ডোমার উপরে অ্যাটাক করতে যায়। তার ফ্লাওয়ার ব্রিদিং দিয়ে কিন্তু কোন ডোমা বেঁচে যায় এবং হেসে হেসে বলে, আমি যখন কাউকে অ্যাবজর্ব করি তখন আমাকে ডিস্টার্ব করো না। আর তখন ডোমা শিনোবুর হাতের ইশারা সম্পর্কে কানাওকে জিজ্ঞাসা করে যে সে তোমাকে হাতের ইশারায় কি বোঝাতে চেয়েছিল, আমার পাওয়ার সম্পর্কে কিছু? ডোমা আরও বলে, চিন্তা করো না, সে আমার মধ্যে সারা জীবন বেঁচে থাকবে। তারপরে আমরা দেখতে পাই আমাদের জেনিৎসু আগাতসুমা, যে কিনা একটি ডেমনের মুখোমুখি হচ্ছিল, যার নাম কাইগাকু। আর এখানেই আমাদের 143-এর এন্ডিং হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও আগামীকাল পাবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।